ধরে তো এটাই চাইছি। আমি তো একা একা পারছিলাম না যেটা আমার 2018 সালে কিন্তু আমার ছাত্ররা এর আগেও কিন্তু এগুলো কিন্তু দেখাইছে কিন্তু কীভাবে করতে হয়, কীভাবে ট্রাফিক ব্যবস্থা না করতে হয়। এবং দেখছেন যে সেই সময় সরকারি কর্মকর্তারা বিভিন্ন মানুষ আমাদের চোখ খুলে দিয়েছে, ছাত্ররা আমরা এখন চোখ খুলে গেছে, তারপরে আবার কিন্তু চোখ বন্ধ করে ফেলেছে, আর কাজগুলো কিন্তু করে না। এবং আপনারা দেখেছেন যে আমি এগুলো নিয়ে কত দেন দরবার করতেছি, কিন্তু কোনো কাজে কিন্তু আসতেছে না। এবং এখানে সবচেয়ে বড় জিনিস যে পরিবহন সেক্টরের যে নেতাগুলো আছে এরাই হলো গিয়ে সবচেয়ে মানে এই ট্রাফিক ব্যবস্থাপনা, সড়কের শৃঙ্খলা এগুলোর জন্য কিন্তু এরাই সবচেয়ে বেশি মানে নষ্টের গোড়া কিন্তু। তো যাই হোক, আর ট্রাফিকও যারা যে কাজগুলো করতো তারাও কিন্তু সেরকম মন প্রাণ দিয়ে কিন্তু কাজগুলো করতো না। কারণ হলো যে তাদের কিন্তু কোনো জবাবদিহিতার বিষয় ছিল না। আপনারা দেখেছেন যে ট্রাফিকের কাজ করছে, আবার পাশে গিয়ে বসে রয়েছে, বিড়ি ফুঁকতেছে, এটা করতেছে সেটা করতেছে, তারপরে আপনার গিয়ে হাতে মুঠি দিয়ে আবার ধরা দিচ্ছে। এই বিষয়গুলো এইগুলো বিষয় যখন থাকবে রাস্তার মধ্যে, তখন গাড়িওয়ালারাও কিন্তু এই ট্রাফিককে কিন্তু সেরকমভাবে মানে না গেল। কিন্তু আজকে দেখেন আমার এই যে ছাত্রদের বলেন, এই যে নিরাপদ সড়কটায় কাজ করবে, তাদের প্রতি মানুষের রেসপেক্ট আছে, শ্রদ্ধা আছে কিন্তু। এবং সেই শ্রদ্ধার জন্য কিন্তু প্রত্যেকটা গাড়িওয়ালাও কিন্তু মেনে চলতেছে, কিন্তু পথচারীরাও কিন্তু মেনে চলতেছে কিন্তু। তো এই যে মেনে চলার যে বিষয়টা, শ্রদ্ধা রেসপেক্টটা তৈরি করে নাই কিন্তু ট্রাফিক পুলিশরা কিন্তু। এবং তারা তাদের এই শ্রদ্ধা রেসপেক্টের জায়গাটা ঘুষ দুর্নীতি এর মাধ্যমে কিন্তু তারা নষ্ট করেছে। তো যাই হোক, এখন আমাদের এই নতুন বাংলাদেশ নতুনভাবে গড়ার জন্য আমাদের শিক্ষার্থীরা মানুষকে পথ দেখাচ্ছে বা মানুষকে সুশৃঙ্খল করার জন্য চেষ্টা করছে। আমরা তো আছি, আমরা তো দীর্ঘ 31 বছর ধরে করে আসছি। তো একটা জায়গায় আসুক, আমাদের সড়ক নিরাপদ হোক, সুশৃঙ্খল হোক, নিয়ম মেনে সবাই চলুক, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর তারপরে প্রথম যে কাজ আছে সেইগুলো ব্যাপারেও আমি আমার ফেসবুকের সামাজিক মাধ্যমে আমি কথাগুলো বলেছি। তারপর যেহেতু আপনি জিজ্ঞাসা করেন, সেই হেতু আমি বলতে চাই যে দেখতে হবে যে আমাদের যে সিস্টেমগুলো যে লস হয়ে গেছে, সেই সিস্টেমের জায়গাটাকে ঠিক করতে হবে। যেমন আমাদের কনস্টিটিউশন ঠিক করার বিষয় আছে, এবং আপনার গিয়া যে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন এগুলো নষ্ট হয়েছে। এবং যে সমস্ত কর্মচারী, রাষ্ট্রের কর্মচারীরা দুর্নীতি ঘুষ এই জায়গাগুলো ঠিক করতে হবে। এমনকি ব্যবসায়ীদেরও যে অতি মুনাফালোভী মানুষকে মানে শোষণ করার যে বিষয়টি, এই জায়গাগুলো আসতে হবে। প্লাস আমি গত রাত্রে আমি আরেকটি কথা যেটি বলেছি, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাঙ্গনে অবশ্যই রাজনীতি, লেজুরভুক্ত রাজনীতি শিক্ষার্থীদের মাধ্যমে এটা শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করতে হবে। কারণ দেখেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা এই রাজনীতি করে তারা কি করে, তারা কিন্তু টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি এবং একটা মানে বৈষম্য তৈরি করার কিন্তু চেষ্টা করে। সেখানে সাধারণ ছাত্রদের উপরে কিন্তু তারা কিন্তু নানান রকমের নির্যাতন করে। তো সেই জায়গায় আমি বলবো যে ছাত্র রাজনীতি আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বন্ধ করতে হবে। এমনকি যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সেখানেও আপনারা দেখেছেন যে সেখানেও কিন্তু যখন যে সরকার থাকে, তার যে পার্টি থাকে, তারা কিন্তু সেখানে পার্টি করে। এটা তো কোনোভাবেই কিন্তু আইন সমৃদ্ধ না, কিন্তু এখানে করতে পারে না তারা। আমরা এখানে বিভিন্ন রকমের বিভিন্ন দলের সাধারণ মানুষ, বিভিন্ন মানুষ আমরা কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো যাই আমরা সেবা পাওয়ার জন্য। তো সেইখানে যদি তারা মানে আপনার ব্যানার লাগায়, সেইখানে যদি আপনার রাজনীতিক থাকে, তাহলে আমাকে তো সে ঠিকমতো আমার সার্ভিসটা সে দেবে না কিন্তু। তো এই যে ডিসক্রিমিনেশন, এই আপনার সরকারি প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সেইখানেও কিন্তু রাজনীতি বন্ধ করতে হবে। তবে হয়তো মানুষ বলতে পারে তারা কি রাজনীতি করবে, রাজনীতি করবে, রাজনীতির যে জায়গায় সেইখানে তারা রাজনীতি করবে। আমাদের যে সমস্ত জায়গাগুলো সর্বজনের যে জায়গাগুলো, সেইখানে রাজনীতি করা যাবে না, কোনো মানে লেজুরভুক্ত রাজনীতি সেখানে করা যাবে না। সেই জায়গাগুলোকে রাজনীতি মুক্ত রাখতে হবে। তো এই মোটামুটি এই বিষয়গুলো, এবং অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তো সেই অর্থনীতিকেও আমার এই মুহূর্তে কিন্তু যদি চাঙ্গা না করতে পারি, তাহলে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি। আর তারপরে যে দেখেছেন যে পুলিশ নাই, নাই, কিন্তু চেষ্টা করছি আমরা সকলে মিলে যে এটাকেও মানে এই করার জন্য। যাই হোক, আগামী